রাধে রাধে সবাইকে ব্লগ উইথ হাংরি ফুডলার্সে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আলমারি দেখিয়ে। দেখো, এই ব্লগটা হচ্ছে সেই দিন আমি রেকর্ড করেছি যেদিনটা তোমাদের বললাম না যে বৌদির বাড়ি থেকে এসে রান্নাবাড়ি করলাম, তার পরের দিনের সকালবেলা। ঘর দোর তো পরিষ্কার করতে হবে। আমি সেদিনকার যে বৌদির বাড়ি থেকে যে মানে আধোয়া জামা কাপড়গুলো সেদিন তো আর কাচিনি, পরের দিন ওগুলোকে আলাদা করে ওগুলোকে কাচতে দিতে হবে। আর বাকি আমি যেটা ডিসাইড করেছিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠেই, সেটা হচ্ছে আলমারিটা গোছাবো। তার কারণ হচ্ছে জামা কাপড় এত পরিমাণ বেড়ে গেছে। নতুন বিয়ে হওয়ার পর আমাদের সমস্ত কিছু এতটাই ঘেটেছিল, আমি কিছুটা পরিমাণ গুছিয়ে রেখেছিলাম। তারপর আবার আলমারিটাকে যদি প্রপার ওয়েতে গোছানো না হচ্ছিল, তাহলে কিন্তু আমি জিনিস রাখার জায়গা পাচ্ছিলাম না। আমাদের একটা ওয়ার্ড্রব বানাতেই হবে, তো সেটা এই মুহূর্তে বানাবে না, কিছুদিন পর মিস্টার গাঙ্গুলি বানাবে। তো এখন আলমারি আর বাকি আমি ঠিক করেছি যে যত বেড কভার্স আছে, তারপর শীতের যত জামা কাপড় আছে, সেগুলোকে আমি খাটের ডিভাইনে একদম প্যাক করে ঢুকিয়ে দেবো। এমনি আমি যেগুলো ধরো তোমার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে ব্ল্যাঙ্কেটের কভার, সেগুলো আমি অলরেডি কিন্তু খাটের ডিভাইনে প্যাক করে রেখে দিয়েছি। বাকি এই যে আলমারিটা গোছাবো, এখানে শাড়ি বিশ্বাস করো এত হয়ে গেছে, আমি ঠেলে ঠেলে ঢোকাতে হচ্ছিলো, এমন অবস্থা হয়েছে আলমারিটার। তো আমি সেদিনকার সকালে উঠেই একদম ডিসাইড করে নিয়েছি মিস্টার গাঙ্গুলি অফিস চলে যাওয়ার পরেই আজকে রান্নারও খুব একটা ঝামেলা নেই। দেখতে পাচ্ছ খাটটার কি অবস্থা। আমি একটা করে তাক বার করছি, জামা কাপড় গোছাচ্ছি আর ঢোকাবো এমনি করে, কারণ সব যদি একবারে বার করে ফেলি পুরো ঘেটে যাবে আর আমি পারবো না একা ঠিকভাবে করতে, অসুবিধা হবে কোনটা কোথায় রাখবো সেই জন্য। তো সেইটা ভেবেই আস্তে আস্তে গোছানোর চেষ্টা করলাম সকাল থেকে। আর রান্নার ঝামেলাটাও আজকে একটু কম ছিল, কারণ আজকে নিরামিষ হবে বললো। ভাত, ডাল আর ভাজা, এরকম চাটনি। এই দেখো এখানে তোমাকে যেটা সব থেকে যে জিনিসটা দেখাবার আছে, এটা বিয়ের আগে এই ছবিটা আমি এঁকেছিলাম মিস্টার গাঙ্গুলিকে। কীরকম লাগছে বলো তো? আমাদের ফ্যামিলির কিন্তু সবার খুব পছন্দ হয়েছিল এই ছবিটা। দাঁড়াও একটু ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাই, কারণ ভিতরটা অন্ধকার তো বুঝতে পারছো না। বিয়ের আগে এঁকেছিলাম, ভালো হয়েছে না? ও আবার ছবিটাকে বাঁধাবে পরে, সেই জন্য আলমারির ভেতর সাটিয়ে রেখেছে যাতে নোংরা না পড়ে, যদিও ওটা প্লাস্টিকে ল্যামিনেট করা রয়েছে। যাই হোক, এখানে দেখো আমার শাশুড়ি মা ঘর মুছছেন আর আমি ওখানে রান্না বসিয়েছি। ভাত অলরেডি আমার কিন্তু হয়ে গেছে, এই দেখো ভাত উপর করা হয়ে গিয়েছে। আর আমি এখানে ডালটাকে একবার দেখতে এসেছিলাম, কারণ কাজ করতে করতেই তো রান্নাটা বসিয়েছি। কাজ করে কখন উঠবো তারপর রান্না বসাবো সেটা পসিবল না, তাহলে অনেকটা দেরি হয়ে যেত। সেই জন্য আমি এখানে ডালটা একেবারে এক সোমবারে বসিয়ে দিয়েছি, ডালটাকে ডাইরেক্ট সোমবার দিয়ে বসিয়েছি। এইবার দেখো আমি নর্মাল তো জামা কাপড় গুছিয়ে শীতের জামা কাপড়গুলোকে বার করেছি। ওরে বাবারে বাবা, এই দেখেই তো আমি ভাবছি বাবা কোথায় এতগুলোকে আমি প্যাক করবো, সেটা তো প্লাস্টিক বা তোমার সব কিছু লাগবে। আমি নর্মাল ভাঁজ করে আমি মনে মনে ঠিক করছিলাম, ভাঁজ করে আমি খাটের এক সাইড দিয়ে সুন্দর গুছিয়ে রেখে দেবো। মিস্টার গাঙ্গুলি আসলে ও প্যাক করে তারপর ডিভাইনে ঢোকাবে, কারণ আমি একা এগুলো করতে পারবো না, ওই প্যাক করে ডিভাইনে ঢোকানোটা পারবো না। এই যে এখানে দেখো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। ডাল হয়ে যাওয়ার পরেই তো আমি বললাম না আজকে রান্নার ঝামেলাটা কম আছে। এখানে দেখো কুমড়ো ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর এখানে অনেকটা টমেটো কেটেছি চাটনির জন্য। এই চাটনির রেসিপি আগেও আমি শেয়ার করেছি। তো রান্নাটা যেহেতু কম, এই দেখো একটা তাক হয়ে গেছে, যেখানে ধরো শুধুমাত্র আমার এই টুকটাক বাইরে যাওয়ার জামা কাপড়গুলো এখানে থাকে। তাই মনে হচ্ছে এখানে কত গাদাগাদি হয়েছে। আর বিছানার মধ্যে এই যে আমি রেখেছি শীতের জামা কাপড়গুলোকে। এই শীতের জামা কাপড়গুলো দেখে এত গরম পড়েছে, এই জামা কাপড়গুলো দেখে আমার নিজের এখন গরম লাগছে বাবা। তারপর বার করেছি দেখো এই যে শাড়িগুলো। শাড়ির কালেকশান অবশ্যই আমার এখন কমই হবে, কারণ সবে সবে বিয়ে হয়েছে। আর আমি বিয়ের আগে একেবারে শাড়ি পরতাম না, আমার কাছে বিয়ের আগে কোনো শাড়ি ছিল না। তো একটাই মনে হয় শাড়ি ছিল, আমি সেটা অনেক শখ করে কিনেছিলাম। আর বাকি এই শাড়িগুলো, এই যে কটা শাড়ি দেখতে পাচ্ছ পরপর তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো কিন্তু সবই বিয়ের পর আমার বর দিয়েছে, গিফট পেয়েছি, এরকম সব শাড়ি রয়েছে। তো এগুলো সবই বিয়ের পরের শাড়ি, তো সেগুলোকে তো গুছিয়ে রাখতে হবে বলো। নতুন শাড়ি এর মধ্যে রয়েছে যেগুলো আমি এখনও ভাজও ভাঙিনি, পরিও নি, তো সেগুলোকে তো রাখতে হবে, কারণ আমার তো শাড়ির প্রতি সত্যি কথা বলতে ভালোবাসা এতদিন ছিল না, কিন্তু এখন বিয়ের পর একটু ভালোবাসা জন্মেছে। তো সেগুলোকে গুছিয়ে রাখবো। আর এইখানে দেখো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নতুন জামা কাপড়, যেগুলো আমি এখনও পরিনি। প্রায় এখানে ধরো 7-8খানার উপর সেট রয়েছে, যেগুলো আমি এখনও পরিনি, নতুন অবস্থায় রয়েছে। লাস্ট ইয়ার পুজোতেও আমি যে জামা কাপড়গুলো কিনেছি একটাও পরতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ডেঙ্গু হয়েছিল।
আর এই এই চারপাশে যেটা রেখেছি সেটা হচ্ছে তোমার বেড কভার্সগুলো, যতগুলো বেড কভার রয়েছে সেগুলোকে রেখেছি। আর এইখানে দেখো এগুলো হচ্ছে আমার সাইড ব্যাগগুলোকেও আমি চিন্তা করছি কোথায় রাখবো, সেটাও ভাবার বিষয়। এই যে উপরে শাড়িগুলো গোছানো হয়ে গেছে, শাড়ি রেখেছি, আর একটা সাইডে না ওর কয়েকটা পাঞ্জাবি ছিল সেগুলো রেখেছি, মোটামুটি গোছানো হয়ে গেছে। দেখো ভালো লাগছে তো। আর এখানে দেখো ওর জাস্ট অফিসের যে জামাগুলো জিন্স সেগুলো রাখা হয়েছে। এই যে বিছানার এই হাল, এক সাইড দিয়ে আমি বেড কভার আর তোমার শীতের জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তো সকালে তো তোমরা দেখলে যে আমি সব আলমারি গোছালাম, রান্না করলাম, সকাল থেকে অনেক খাটনি গেছে। স্পেশালি আলমারিটা গুছিয়ে আমি আজকে যে কমপ্লিট করতে পেরেছি। প্রচুর জামা কাপড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আলমারিটাকে অনেকটা ফাঁকা করেছি, কারণ আলমারি থেকে অনেক জিনিসপত্র বার করেছি যেগুলো খাটের ডিভাইনেই ঢুকিয়ে দেবো, না আলমারিটাই হার্ট অ্যাটাক করে মারা যাবে আর কদিন বাদে। এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো, এত চাপ বেড়ে গেছিলো ওর উপরে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, যে আমি আমার খাটের মধ্যে কত জামা কাপড়, শীতের জামা কাপড়গুলো রয়েছে এখনও, সেগুলোকে আমি সব ডিভাইনে ঢোকাবো। বাট আমি একা ডিভাইনটার ভেতর ঢুকাতে পারি না, মানে প্রবলেম হয়, একটু ভারী লাগে খুব ওটাকে খুলতে, তারপরে সব জামা কাপড় সেট করতে, ওখানে একা একা করতে পারবো না। তো মিস্টার গাঙ্গুলি আসলে একসাথে করবো, সেই জন্য খাটের উপরেই রেখেছি জামা কাপড়গুলো ভাঁজ করে। আর এরপর হচ্ছে এখন সন্ধ্যেবেলা চা খেলাম, তো দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে একেবারে রাত্রিবেলা সিন, মানে ধরো 8টার পরে মিস্টার গাঙ্গুলিও চলে এসছে, সমস্ত কিছু প্যাকিং মিস্টার গাঙ্গুলিই করেছে। তারপর দেখো কী অবস্থা, ঘরের ডিভাইনটাকে খোলা হয়েছে, কারণ এই ডিভাইন খোলা, এই খাটের এই সব সোফা এগুলো সরানো, এগুলো কি আমার পক্ষে সম্ভব বলো? আমি তো পারি না করতে, প্রচণ্ড ভারী। তো ও আসার পরেই সবই ও প্যাক করেছে, কারণ আমার দ্বারা হচ্ছিল না। প্যাকিং করে খাটের সব কিছু নামিয়ে তারপর ঢুকিয়েছে ভেতরে। তারপর খাটাখাটনি করে দুজন মিলে এখানে দেখো চাউমিন নিয়ে এসেছিলো, কিন্তু আগে আমরা কাজগুলো করে নিয়ে তারপর চাউমিন খেতে বসেছিলাম। মানে এত খেটেছে ও, মানে তোর এত গরম লেগেছে, আবার ফ্রেশ হতে চলে গেছে। আমি এখানে বসে চাউমিন খাচ্ছিলাম আস্তে আস্তে, রাতের ডিনারের জন্য অপেক্ষা করিনি, তার আগে এটাই খেয়ে নিয়েছি, তো ভালো লাগছিলো খুব। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। আশা করি তোমাদের ভালো লাগছে। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। and this series with blog with hungry foodlers, and stay tuned, চ্যানেলের পাশে থাকো, and প্লিজ লাইক, শেয়ার, কমেন্টে করে জানিও কিন্তু ব্লগটা কীরকম লাগলো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, পরের একটা ব্লগে। বাই।